হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, বিল্লালের আযান যেন তোমাদের কাউকে সেহরি খাওয়া হইতে বিরত না রাখে, কেননা সে রাত থাকতেই ও আযান দেয়, যেন তোমরা ও মধ্য যারা তাহাজ্জুদের ও সলাতরত তারা ও ফিরে যায়, আর যারা ঘুমান্ত ও তাদেরকে জাগিয়ে দেয়। অতঃপর তিনি ও বললেন, ফজর বা ও শবে সাদেক বলা যায় না। তিনি একবার ও আঙ্গুল উপরের দিকে উঠিয়ে নিচের দিকে নামিয়ে ইঙ্গিত করলেন, যতক্ষণ না এরূপ হয়ে যায়। বর্ণনাকারী জুহাইরব রহমতুল্লাহ আলাইহি বলেন, সাদাত আঙ্গুলের দ্বারাই একটি ও অপরটির উপর রাখার পর তা ও ডাইনে বামে ও প্রসারিত করে দেখাইলেন। হাদিসটি সহিহ বুখারীতে 621, 5298, 7247, মুসলিমের 13তম খণ্ডে 8 নম্বর রয়েছে, আহমদের 3654 নম্বরে রয়েছে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিল্লাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত থাকতে আযান দেয়, কাজে তোমরা উম্মুল মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু যতক্ষণ আযান না দেয় ততক্ষণ তোমরা ও সেহরি পানাহার করতে পারো। হাদিসটি সহিহ বুখারীতে 622, 623 নম্বর রয়েছে, মুসলিমে 8 এবং আহমদে 24223 নম্বর রয়েছে। আযান ইকামতের মধ্যে পার্থক্য কতটুকু? আব্দুল্লাহ ইবনে মুগাফফাল নুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক আযান ও ইকামতের মধ্যে সালাত রয়েছে। একথা তিনি ও 3 বার বলেন। অতঃপর যে চায় তার ও জন্য। হাদিসটি সহিহ বুখারীতে 624, 627, মুসলিমে 6ষ্ঠ খণ্ডে 54, আহমদে 16790 নম্বর রয়েছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, মুয়াজ্জিন যখন আযান দিত তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মধ্যে কয়েকজন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বের হওয়া পর্যন্ত মসজিদের খুঁটির নিকট গিয়ে দাঁড়ান এবং এই অবস্থায় মাগরিবের পূর্বে 2 রাকাত সালাত ও আদায় করতেন। অথচ মাগরিবের আযান ও ইকামতের মধ্যে কিছু সময় থাকতো না। ওসমান ইবনে জাবাল ও আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি, শুবা রহমতুল্লাহ আলাইহি হইতে এরূপ হাদীস বর্ণনা করেছেন এবং এই দুইয়ের মধ্যবর্তী ব্যবধান ও খুবই সামান্যতম। হাদিসটি সহিহ বুখারীতে 625, 503, মুসলিমে 6ষ্ঠ খণ্ডে 55। ইকামতের জন্য অপেক্ষা করা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত, তিনি বলেন, যখন মুয়াজ্জিন ফজরের সালাতের প্রথম আযান শেষ করতেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাঁড়িয়ে যেতেন এবং সুবহে সাদেকের পর ফজরের সালাতের পূর্বে 2 রাকাত সালাত আদায় সংক্ষেপে করতেন। অতঃপর ডাইন কাতে শুয়ে পড়তেন এবং ইকামতের জন্য মুয়াজ্জিন তার নিকট আসা পর্যন্ত শুয়ে থাকতেন। হাদিসটি সহিহ বুখারীতে 626, 994, 1123, 1116, 1170, 6310 নম্বরে রয়েছে।